সনাতনী নেতা ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারে উত্তাল বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। পদ্মাপাড়ের অশান্তির আজ পড়েছে এপার বাংলাতেও। চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি এবং বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় পথে নেমেছেন সনাতনীরা। রবিবার আসানসোলের বার্নপুরে সনাতনীদের পক্ষ থেকে এক মিছিল বার করা হয়। ত্রিবেণী মোড় থেকে বের হওয়া পদযাত্রায় পা মেলান আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ অন্যান্যরা। হাতে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে চলে মিছিল। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ এবং চিন্ময় কৃষ্ণ প্রভু সহ গ্রেপ্তার হওয়া ইসকন সন্ন্যাসীদের নিঃশর্ত মুক্তির দাবি ওঠে মিছিলের মধ্যে থেকে। কড়া ভাষায় ইউনূস সরকারকে হুঁশিয়ারি দেন বিজেপি বিধায়ক। আমাদের এই পদসভা, আমাদের প্রতিবাদ সভা, আমাদের বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, হিন্দুদের বাড়িঘর ভেঙে দেওয়া এবং মৌলবাদীরা আমাদের বিভিন্ন মন্দিরকে আজ ভাঙচুর করছে, তার প্রতিবাদ এবং তার সঙ্গে আমাদের সনাতন ধর্মের প্রচারক এবং সনাতন ধর্মকে রক্ষা করার জন্য যিনি প্রাণ দিয়েছেন শ্রীপাদ চিন্ময় প্রভুকে মুক্তির দাবি, নিঃশর্ত মুক্তির দাবি। তার সঙ্গে আমাদের যেসব হিন্দুদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সেগুলো খুলে অবিলম্বে স্বাভাবিক অবস্থায় আনতে হবে, তার জন্য আমরা রাজপথে রয়েছি। আজকে আমরা চাই তাদের মুক্তি হোক এবং বাংলাদেশে আগামী যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেই হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র হোক, এটাই আমাদের। আমাদের ইসকনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে যেভাবে অ্যারেস্ট করে রাখা হয়েছে এবং তারপরেও গতকাল দুজন তার শিষ্য যারা প্রসাদ দিতে গেছিলেন জেলে, তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে। এই অন্যায় আমরা সহ্য করব না। মোহাম্মদ ইউনূস, আপনি শান্তির নোবেল প্রাইজ পেয়েছিলেন, আপনি ফেরত দিয়ে দিন। আপনার যদি সামান্য লজ্জা থাকে মোহাম্মদ ইউনূস, আপনি শান্তির নোবেল পুরস্কার ফেরত দিয়ে দিন। আপনার কোনো নৈতিক অধিকার নেই এই নোবেল পুরস্কার রাখার, কারণ আপনার নেতৃত্বে আপনি একজন ব্যর্থ নেতা। আপনি একজন অত্যন্ত ভালো ইকোনমিস্ট হতে পারেন, কিন্তু নেতা হিসেবে আপনি ব্যর্থ। যেখানে আপনার দেশের মাইনরিটিদের, আপনার দেশের হিন্দুদের, বৌদ্ধদের আপনি সিকিউরিটি দিতে পারেন না, সম্মান দিতে পারেন না, সুরক্ষা দিতে পারেন না। আমি জানি না, আপনার কোনো অধিকার নেই ওই নোবেল পুরস্কার পাওয়ার। এবং তার উপরে আপনার শ্বশুর বাড়ি হচ্ছে আমাদের বর্ধমানে। আজকে আপনার মৌলবাদী যারা ওখানকার যারা রয়েছে, জিহাদিরা যারা এই করছে এই অন্যায়, আপনি তাদের সাথে গলা মেলাচ্ছেন। আপনার চুপ থাকা মানে আপনি সমর্থন জানাচ্ছেন কি হিসেবে? আজকে ভারতবর্ষ তো আপনার দেশ, আপনার শ্বশুর বাড়ি। ভারতবর্ষ থেকে মানে ডিম থেকে, আদা থেকে, পেঁয়াজ থেকে, কয়লা থেকে, পেট্রোলিয়াম থেকে কি না জিনিস যায়, খ্রিস্টানদের রাস্তায় নেমে পড়ে। আর ভারতবর্ষের হিন্দু আর বাংলাদেশের হিন্দু আর পৃথিবীর যেখানে হিন্দু থাকুক, তাদের কোনো কিছু হলে ভারতবর্ষের হিন্দুরা পাশে দাঁড়াবে না? আলবাত দাঁড়াবে এবং প্রতিবাদ আগুন জ্বলবে। বললাম তো, যদি মহাকৃষ্ণ আমাদের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর যদি কিছু হয়, পশ্চিমবঙ্গের হিন্দুরা আগুন জ্বালিয়ে দেবে। অপেক্ষা করুন। অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য এগিয়ে আসুন আমাদের এই আজই পদযাত্রা সমাবেশে। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।